ফেসবুকে নতুন একটি আপডেট দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার প্রোফাইলে চলে এসেছি, এমএসটি সুরাইয়া পারভিন। এখানে কিন্তু আগে প্রফেশনাল ড্যাশবোর্ড ছিল, এখন রয়েছে ড্যাশবোর্ড অ্যাড টু স্টোরি 3 ডট। ড্যাশবোর্ডে আমি ক্লিক করি, দেখি আগের মতোই সিস্টেম আছে নাকি। এই যে দেখতে পাচ্ছেন, আগের মতোই সিস্টেম রয়েছে, উপরে যেরকম ছিল সেরকমই রয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। একটু ব্যাকে যাই, একটু নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা পোস্টের নিচে সি ইনসাইট লেখা রয়েছে। আগে কিন্তু সি ইনসাইট অ্যান্ড অ্যাডস লেখা থাকতো, এখন এটা পরিবর্তন করেছে সি ইনসাইটস। এরপরে আবার আসুন সি ইনসাইট। সি ইনসাইটসে আমরা একটু ক্লিক করি, দেখি এটাতে আর্নিং হয়েছে কিনা। উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস। এখানে কিন্তু আর্নিং হয়েছে দেখাচ্ছে, ফলোয়ার্স নন ফলোয়ার্স সেটাও দেখাচ্ছে। এখানে আমরা এবার পেজে যাব, পেজে দেখি কি করেছে। পেজে যাওয়ার জন্য প্রোফাইলে শুরুতে এলাম, এই যে লাল আইকন রয়েছে রেড সিগন্যাল, এখানে আমি ক্লিক করলাম, সুরাইয়া টেকনোলজিতে ক্লিক করলাম। আপনাদের প্রোফাইলে কার কার চেঞ্জ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে পেজ আইকন আমি ক্লিক করলাম। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবো, দেখতে পাচ্ছেন যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, অ্যাড টু স্টোরি, অ্যাডভার্টাইজ, 3 ডট, এগুলো কিন্তু আগের মতোই রয়েছে। আপনাদের দেখবেন যে প্রোফাইলে ঠিক আছে কিনা, প্রোফাইলেও চেঞ্জ হয়েছে কিনা। আমার তো চেঞ্জ হয় নাই, অমনি রয়েছে। এটা অবশ্য কয়েকদিন ধরেই চেঞ্জ হচ্ছে, আমার আজকে হয়েছে, আপনাদের হয়তো আগেই এসে থাকতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছি সি ইনসাইড অ্যান্ড অ্যাডস, এখানে কিন্তু ঠিকই লেখা রয়েছে সি ইনসাইড অ্যান্ড অ্যাডসে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পারবো উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যু। ব্যাকে চলুন, এরপর নিচে আসুন, এখানেও লেখা রয়েছে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস। এখন দেখা যাচ্ছে যে প্রোফাইলে সি ইনসাইটস রয়েছে আর পেজে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস রয়েছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সি ইনসাইটস থাকলে কি তাহলে আমাদের কন্টেন্টটা ভালো না, আমাদের কন্টেন্টে কি কোনো ইস্যু এসেছে, অথবা অ্যাডস কথাটা লেখা নাই যেহেতু, যেমন পেজে কিন্তু অ্যাডস কথাটা লেখা রয়েছে। একটু ওয়েট করুন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডস কথাটা লেখা রয়েছে, তাহলে অ্যাডস কথা লেখা থাকলে কি আমরা ইনকাম করতে পারবো না? না, এখন যেহেতু ফেসবুক আপডেট দিয়েছে, সি ইনসাইট থাকলেও আপনারা কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন। সি ইনসাইট অ্যান্ড অ্যাডস এ কথাটা লেখা থাকলেও আপনি সেই কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবেন। তবে আপলোড হয়ে গেলে অলওয়েজ টাইম আপনি চেক দিবেন, মাস্ট বি সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস এই কথাটা লেখা রয়েছে কিনা। যদি উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস এই কথাটা লেখা থাকে, তাহলে আপনার কন্টেন্ট 100% ভালো আছে। সি ইনসাইট লেখা থাকুক আর সি ইনসাইট অ্যান্ড অ্যাডস লেখা থাকুক, সেই কন্টেন্ট থেকে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। ফেসবুকে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, ফেসবুকের আপডেট নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। সি ইনসাইট থাকুক আর সি ইনসাইট অ্যাডস থাকুক, আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি, নিয়মিতভাবে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করে কন্টেন্ট মনিটাইজেশনটা নেওয়ার চেষ্টা করুন। যদিও এখন ইনকাম কম, তবু অনেকেই ইনকাম করছে বিভিন্ন ওয়েতে। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন, এখন ইউএসের অডিয়েন্সকে টার্গেট করে কন্টেন্ট মনিটাইজেশন সেটা থাকলেই সেই পেজ বা প্রোফাইল দিয়ে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারছে অনেকেই। এই টিপসটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। সো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, আপনারা আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিয়ে নিন। আপনার পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসে বা প্রোফাইলে, তাহলে দেখবেন যে আপনাকে বিভিন্ন ফরম্যাটে তখন পোস্ট করতে হবে না। বিভিন্ন ফরম্যাট বলতে বুঝি, লেখাসহ ছবি পোস্ট করতে হবে, বড় ভিডিও, ছোট ভিডিও পোস্ট করতে হবে, স্টোরিও পোস্ট করতে হবে, লাইভও করতে হবে। লাইভ করলে হয় কি, ফেসবুক বিশ্বাস করে যে এই প্রোফাইল বা পেজের মালিক একজন হচ্ছে মানুষ। সো আপনারা প্রতিনিয়ত লাইভ করবেন। লাইভ করলে প্রোফাইল এবং পেজের গ্রোথ বাড়ে, এঙ্গেজমেন্টও বেড়ে যায় এবং ফলোয়ার্স পাওয়া যায় খুব দ্রুত। আপনি যদি কোনোভাবে লাইভে ভালো ভালো কিছু কথা বলতে পারেন, তাহলে প্রতিনিয়ত যদি লাইভ করেন, তাহলে দেখবেন যে আপনার ভিউজে বেড়ে গিয়েছে, এঙ্গেজমেন্ট বেড়েছে, ফলোয়ার্স বেড়েছে। নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে থাকুন, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। ফেসবুকের আপডেট নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আশা করি আজকের আপডেট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।